সালেহ আহমদ তাকরিম, ও বেচারা পড়লে কলজা ছিঁড়া দা। আমি এবার রমজানে যখন উমরায় যাচ্ছিলাম, যেদিন রমজানের 3-4 দিন আগে, তা আমিও এয়ারপোর্টে ঢুকছি, ঢাকা বিমানবন্দরে। হেরো দেখছি এই ছেলেটার, আমার দেখে দৌড়াই আসছে তার বাপে, এবং সে মোয়ানাকা করছে। হুজুর বলতেছে, হুজুর আমি এখনই, আমার দুবাইয়ের ফ্লাইট, দুবাই যাব, দোয়া করবেন। তার বাবা আমার খুব জড়ায় ধরে কাইন্দা দোয়া চেয়েছে। আমি ওর হাতে 1000 টাকা দিছি, ওই তাকরিম হেরে বলছে, ধরো ভাইয়া তোমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি, হাদিয়া দিছি। এরপর তো আমি চলে গেছি উমরায়। এই কয়দিন পরে শুনলাম যে সে দুবাইতে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করেছে কিসের মাধ্যমে? আল্লাহর কোরআনের মাধ্যমে। আজ কোরআনের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত। ফুটবল খেললে না, ক্রিকেট খেলে না, না না না, বরং আমার মাদ্রাসার বাচ্চারা কোরআনের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অসংখ্য পতাকার ভিড়ে লাল সবুজের পতাকা উঁচা করে ধরেছে। আমার বাপ মাদ্রাসায় সন্তানকে দিন শেখাবে, যার বাচ্চা মাদ্রাসায় পড়ে আল্লাহর ওয়াস্তে তারে কোনো দিকে নিয়েন, তারে কোরআন থেকে বঞ্চিত করিয়েন। আমার অনুরোধ, কোরআন থেকে যে বঞ্চিত করবে সন্তানকে, খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই বাচ্চা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমার মা বাপরে কদ্দুর সামনে আনে। যদি জাহান্নামী হয় ছেলেটা, বলবে আল্লাহ আমার আব্বা আম্মারে কদ্দুর চাইতাম, জাহান্নামে যাইতেছি গা। এবারের কথা খুব মনে হয়েছে, আব্বার কথা, মার কথা। আল্লাহ বলবেন জাহান্নামে যাইবা, আব্বা আম্মারে দিয়ে কিরবা, কোনে আনেন না কদ্দুর। তো আনবার পরে আল্লাহ তাআলা বলবে, আরে সন্তান বলবে, আল্লাহ এই মা বাপকে জিজ্ঞেস করেন কেন আমাকে ছোটবেলায় আল্লাহর কোরআন নামাজ বন্দিগির থেকে বঞ্চিত করেছে, কেন দিন শিখায় নাই, আমি কি অপরাধ করছিলাম? বলেন, বলতে মা বাপ কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ওই সন্তানকে বলবে, তো তুমি এখন কি করবা? তো কোরআনে আছে, না জাআলহুমা তাহতা আকদামিনা। সন্তান বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি, তবে যাওয়ার আগে এই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া কতক্ষণ সইটটা মুড়াইয়া লাইথাইয়া এরপরে। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। লিয়াকুনা মিনাল আসফালিন। আমি চাই আল্লাহ আজ হাসরের ময়দানে এই মা বাপ বেইজ্জতি হোক। এদের খামখেয়ালির কারণে আমি ছোটবেলায় দিন শিখি। হ্যাঁ, এত রঙে না, কত কষ্ট করছি তোর লাগিয়া ফুট। এই বিল্ডিং আমি করছি, সোফা আমি বানাই দিছি, নুনের বাড়িগুন পর্যন্ত আমি কিনা দিছি। রঙের আলাপ। আপনারে কইছে নুনের বাড়ি কিনা দিতেন? হ্যাঁ, আপনারে নুনের বাড়ি কিনা দিতেন কইছে। আপনার জি পুত্রে কইছে দিন শিখাইতে, কোরআন শিখাইতে, আপনি কিনে নুনের বাড়ি। কথা বোঝেন নাই? এবারে কইছে কোরআন পড়াইতে, এবারে কিনা দেয় কিটা? নুনের বাড়ি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব মহল্লাবাসী মিলে প্রত্যেকেই নিজেদের সন্তানকে দিন শেখাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন।